হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো সেটা হচ্ছে ঘি রাইস। তো সেটা খুবই ফেমাস কেরালার একটা রেসিপি। তো চলো দেখতে থাকো রেসিপিটা আমি কি করে বানাচ্ছি। তো প্রথমেই আমি কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইতে একটু সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়েছি। আর তারপরেই তোমার দেখতে পাচ্ছ 2-3টে দারচিনি, 3-4টে লং আর 4টে এলাচ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ কিছু পেঁয়াজ দিয়েছি। এটাই 2টো পেঁয়াজ রয়েছে। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে বেরেস্তার মতো ভেজে নিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ সামান্য একটু আদা 1 চামচের মতো দিয়েছি এটাতে। তো এটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে একটা চেরা কাঁচা লঙ্কা আর 6-7টা মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তো এটা তোমরা আগেও ভেজে নিয়ে রেখে দিতে পারো, বাট আমি এটা পরেই দিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ কিছু মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো এটা আমি দিয়েছি যাতে আর একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। তো দেখতেই পাচ্ছ এটাও আমি কিন্তু খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে এই যে সব কিছু ভাজা জিনিসগুলো আছে এগুলোকে কিন্তু আমি পরে করে একটু আলাদা করে নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম যাতে গার্নিশিংয়ের জন্য আমি দিতে পারি। তো তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু এটার মধ্যে চাল অ্যাড করে দিলাম। আর চালটা আমি ভিজতে দিয়েছিলাম 30 মিনিটের মতো। তো এখানে 4 কাপ চাল দিয়েছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ চালটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ চালটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি 1 চামচ নুন আর 1 চামচ চিনি এটার মধ্যে অ্যাড করে মিক্স করে দিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি নুনটাকে অ্যাড করতে পারো, আমি আমার নিজের মতো করে আমি অ্যাড করেছি। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে জল। তো তোমরা যদি 1 কাপ চাল দাও তাতে 2 কাপ জল দিতে হবে। তো এইরকমভাবে কিন্তু তোমাকে জিনিসটা করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা দিয়েই তারপরে দেখছো জলটা কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে অবজার্ভ করে নিয়েছে আর শুকিয়ে গেছে, আর খুব সুন্দর ঝরঝরে রাইসটা তৈরি হয়েছে। তো তার মধ্যে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি আর যে ভেজে রাখা বেরেস্তা যা ছিল সব কিছু দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। তো এটা আমি দেশি চিকেনের সাথে সার্ভ করেছি। তো দেখো কেমন হয়েছে, তোমরাই জানিও কেমন হয়েছে রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো চলো, বাই বাই।